প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে এক্সিলা। আলোচনা শুরুতে সবাইকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানবো এক্সিলা মানে কি। এক্সিলা হচ্ছে এ ফ্যাট ফিল্ড পিরামিডাল শেপ স্পেস। এরকম একটা পিরামিডের মতো স্পেস যেটা ফ্যাট দিয়ে ফিল আপ করা থাকে বিটুইন upper part of the arm and upper lateral chest wall। তার নামই হচ্ছে এক্সিলা। সুতরাং এক্সিলা হচ্ছে একটা ফ্যাট ফিল্ড পিরামিডাল শেপ স্পেস বিটুইন আপার পার্ট অফ দি আর্ম অ্যান্ড আপার ল্যাটারাল থোরাসিক ওয়াল। এক্সিলাতে কি থাকে? এক্সিলা কন্টেইনস ব্রাকিয়াল প্লেক্সাস। এই যে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস অফ নার্ভস দেখতে পাচ্ছি। দেন এক্সিলারি ভেসেল, ভেসেল মানে এক্সিলারি আর্টারি, এক্সিলারি ভেইন থাকে, আর থাকে লিম্ফ নোড। Moreover, axilla acts as a funnel-shaped tunnel for neurovascular structures to pass from root of the neck to the upper limb and vice versa। তার মানে রুট অফ দি নেক থেকে আপার লিম্বে ওর আপার লিম্ব থেকে রুট অফ দি নেকে যেসব নিউরোভাস্কুলার স্ট্রাকচার যাতায়াত করে তাদের জন্য একটা ফানেল শেপ টানেল হিসেবে কাজ করে এক্সিলা। এই যে আমরা দেখতে পাচ্ছি এক্সিলারি আর্টারি, এক্সিলারি ভেইন, ব্রাকিয়াল প্লেক্সাস, দেন এখানে দেখানো হয়নি কিন্তু লিম্ফেটিক ভেসেল, এগুলো কিন্তু এক্সিলাকে টানেল হিসেবে ইউজ করে। নাও এক্সিলার ইম্পর্টেন্স কি? এক্সিলাতে থাকে এক্সিলারি লিম্ফ নোড। এক্সিলারি লিম্ফ নোড ব্রেস্ট এবং আপার লিম্ব থেকে লিম্ফ ড্রেইন করে। মাঝে মাঝে এক্সিলারি লিম্ফ নোড এনলার্জ করে যায় এবং কোনো পেশেন্ট আসলে রুটিনলি ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় সেই এক্সিলারি লিম্ফ নোড পালপেট করা হয়। তাছাড়া এক্সিলাতে অ্যাবসিস অর্থাৎ ফোড়া হওয়ার একটা কমন জায়গা। এক্সিলাতে আমরা পালস দেখতে পারি এবং এক্সিলা থেকে টেম্পারেচার আমরা দেখি থার্মোমিটার দিয়ে, যাকে বলে এক্সিলারি টেম্পারেচার। এক্সিলা দেখতে গেলে প্রথমে আমাদেরকে ইনসিশন দিতে হবে, স্কিন ইনসিশন, যাকে বলে স্টেপ অফ ডিসেকশন। স্টেপ অফ ডিসেকশন কেমন? প্রথমে একটা কার্ভড ইনসিশন দিব, জাস্ট লাইক দিস ওয়ান, স্টার্টিং ফ্রম দ্য লেভেল অফ নিপল, নিপল লেভেল থেকে শুরু করব, অ্যালং দ্য এন্টিরিয়র এক্সিলারি ফোল্ড। এন্টিরিয়র এক্সিলারি ফোল্ডকে ফলো করে কার্ভড ইনসিশন দিব, স্টার্টিং ফ্রম দ্য লেভেল অফ নিপল, এক্সটেন্ডিং ল্যাটারালি টু দ্য আর্ম। আর্ম পর্যন্ত এক্সটেন্ড করব ফর অ্যাবাউট 2.5 ইঞ্চি। এইভাবে আমরা 2.5 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করব। তারপরে আমরা একটা ভার্টিক্যাল ইনসিশন দিব। কোন জায়গা থেকে? ফ্রম দ্য মিডিয়াল এন্ড অফ ফার্স্ট ইনসিশন। ফার্স্ট ইনসিশনের মিডিয়াল এন্ড থেকে আমরা একটা ভার্টিক্যাল ইনসিশন দিব। কোন দিকে দিব? টু পোস্টিরিয়র এক্সিলারি ফোল্ড। তাহলে পোস্টিরিয়র এক্সিলারি ফোল্ড পর্যন্ত আমরা এবার একটা ভার্টিক্যাল ইনসিশন দিব ফ্রম দ্য মিডিয়াল এন্ড অফ ফার্স্ট ইনসিশন। নাও ফ্রম দ্য ল্যাটারাল এন্ড অফ ফার্স্ট ইনসিশন আরেকটা ভার্টিক্যাল ইনসিশন দিব এইভাবে আপ টু দ্য পোস্টিরিয়র বর্ডার অফ দি আর্ম, আর্মের পোস্টিরিয়র বর্ডার পর্যন্ত। এইভাবে আমরা তিনটা ইনসিশন দিলাম। নাও স্কিন এন্ড সুপারফিশিয়াল ফাসাকে ডাউনওয়ার্ড রিফ্লেক্ট করব। এই ডিরেকশনে স্কিন সুপারফিশিয়াল ফাসা রিফ্লেক্ট করলে আমরা এক্সিলা পেয়ে যাব। এটাই হচ্ছে এক্সিলার স্টেপ অফ ইনসিশন। নাও এক্সিলার বাউন্ডারি। এক্সিলা হচ্ছে একটা ট্রাঙ্কেটেড ফোর সাইডেড পিরামিডের মতো। ট্রাঙ্কেটেড মানে কি? ট্রাঙ্কেটেড মানে মাথা হোতা। মনে করি এটা যদি এরকম চোখা থাকতো তাহলে আমরা বলতাম কনিকেল, ফুললি কনিকেল তার অ্যাপেক্স। কিন্তু এইটুকু কেটে ফেলা হয়েছে, তাহলে এখন যে চেহারাটা দাঁড়াচ্ছে সেটাকে বলে ট্রাঙ্কেটেড। সো এক্সিলা হচ্ছে একটা ট্রাঙ্কেটেড ফোর সাইডেড পিরামিডের মতো দেখতে। তার আছে দ্য অ্যাপেক্স, যাকে বলে ইনলেট অফ দি এক্সিলা অর এক্সিলারি ইনলেট, অথবা এর আরেক নাম সার্ভাইকো এক্সিলারি ক্যানেল।
অ্যাপেক্সের অপোজিটে আছে বেজ। এর বাইরে চারটা ওয়াল আছে। ওয়ালগুলো কি কি? সামনের দিকে থাকবে এন্টিরিয়র ওয়াল, পিছন দিকে থাকে পোস্টিরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, আর ল্যাটারালি থাকে ল্যাটারাল ওয়াল। সো চারটা ওয়াল পাও: anterior wall, posterior wall, medial wall, lateral wall. Now axillar orientation. Axilla is disposed obliquely. Axilla থাকে obliquely in such a way that its apex is directed upward and medially towards the neck. তাহলে apex এর direction হচ্ছে upward medially towards the neck, specifically towards the root of the neck. আর তার বেসের ডিরেকশন কি? বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। এইভাবে এক্সিলার ওরিয়েন্টেশন। প্রথমে অ্যাপেক্স। আগেই বলেছিলাম অ্যাপেক্সের অন্য নাম সার্ভাইকো এক্সিলারি ক্যানেল অর ইনলেট অফ এক্সিলা। অ্যাপেক্স হচ্ছে আপার এন্ড অফ দি এক্সিলা। দিস ইজ দ্য আপার এন্ড। এটাই হচ্ছে অ্যাপেক্স, and it is directed upward and medially towards the root of the neck. And apex is not pointed. Apex কিন্তু কোনো pointed structure নয়, it is truncated. এবং অ্যাপেক্সের মাঝে আমরা একটা ওপেনিং খুঁজে পাই, দেখতে ট্রায়াঙ্গুলার সেই ওপেনিং, তার নাম সার্ভাইকো এক্সিলারি ক্যানেল। বাউন্ডারি কি? মিডিয়ালি পাবো আমরা আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব। মিডিয়ালি থাকে আউটার বর্ডার অফ ফার্স্ট রিব। এন্টিরিয়রলি থাকে posterior surface of clavicle. This is the posterior surface of clavicle. আর posteriorly থাকে superior border of the scapula and medial aspect of coracoid process. এই হচ্ছে সার্ভাইকো এক্সিলারি ক্যানেলের বাউন্ডারি। সার্ভাইকো এক্সিলারি ক্যানেল ইজ এ প্যাসেজওয়ে বিটুইন নেক অ্যান্ড এক্সিলা। এটা দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে কেকে যায়। এখান দিয়ে যাবে এক্সিলারি ভেসেলস অ্যান্ড কোর্স অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। এই স্ট্রাকচার গুলো এনক্লোজড থাকে ইন এ এক্সিলারি শীথ, একটা শীতের ভিতরে থাকে। এছাড়া পাস করে লং থোরাসিক নার্ভ এবং সাবক্লেভিয়ান লিম্ফ ট্রাঙ্ক। এই স্ট্রাকচার গুলো এক্সিলারি ক্যানেল দিয়ে যাতায়াত করে। অ্যাপেক্স এর অপোজিটে থাকে বেস বা ফ্লোর অফ দি এক্সিলা। ইট ইজ দ্য লোয়ার এন্ড অফ দি এক্সিলা অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। এটা দেখতে হচ্ছে কনকেভ অর হলো টাইপ, কনকেভ অর হলো। ইট ইজ ফর্ম বাই, এটা তৈরি হয় সবার বাইরে থেকে স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা। এই ডিপ ফাসার নাম এক্সিলারি ফাসা। আর আগেই বলেছি যে এই ফ্লোরটা দেখতে কনকেভ অর হলো টাইপ। বেইজের আমরা একটা বাউন্ডারি খুঁজে পাবো। বেইজের এন্টিরিয়রলি থাকে এন্টিরিয়র এক্সিলারি ফোল্ড। দিস ইজ দ্য এন্টিরিয়র এক্সিলারি ফোল্ড। পোস্টিরিয়রলি থাকে পোস্টিরিয়র এক্সিলারি ফোল্ড। আর মিডিয়ালি থাকে চেস্ট ওয়াল। এর মাঝেই হচ্ছে বেজ। তাহলে আমরা অ্যাপেক্স এর বাউন্ডারি জেনেছি, বেজ এর বাউন্ডারি জেনেছি। এটা হচ্ছে সেই এন্টিরিয়র এক্সিলারি ফোল্ড, আর এটা হচ্ছে পোস্টিরিয়র এক্সিলারি ফোল্ড। দুই ফোল্ডের মাঝখান দিয়ে আমরা যদি কোনো লাইন টানি তার নাম হবে মিড এক্সিলারি লাইন। মিড এক্সিলারি লাইন অ্যানাটমিতে বিভিন্ন কাজে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা হয়। নাও এন্টিরিয়র ওয়াল। দিস ইজ দ্য এন্টিরিয়র ওয়াল অফ দি এক্সিলা। এখানেও আমরা দেখতে পারি দিস ইজ দ্য এন্টিরিয়র ওয়াল অফ দি এক্সিলা। দিস ইজ এন্টিরিয়র ওয়াল অফ এক্সিলা। দিস ওয়াল ইজ ফর্ম বাই নাম্বার ওয়ান পেক্টোরালিস মেজর মাসল, তার নিচে থাকে পেক্টোরালিস মাইনর এবং সাবক্লেভিয়াস নামে আরো দুটো মাসল। এছাড়া দুটো ফাসা থাকে। দিস ইজ কল্ড ক্লাভিপেক্টোরাল ফাসা and this part of fascia is called suspensory ligament of axilla. তাহলে তিনটা মাসল পাবো আর দুইটা ফাসা পাবো। এই দিয়ে এন্টেরিয়র ওয়াল ফর্ম করে। নাও পোস্টেরিয়র ওয়াল। এই ওয়ালটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এদিকে আমরা দেখলে এই হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দি এক্সিলা। এখানে আমরা যদি দেখি দিস ইজ দ্য এন্টেরিয়র ওয়াল অফ দি এক্সিলা, দিস ইজ দ্য পোস্টেরিয়র ওয়াল অফ এক্সিলা। এক্সিলার পোস্টেরিয়র ওয়াল তৈরি করে তিনটা মাসল। প্রথমত দিস ওয়ান সাবস্ক্যাপুলারিস মাসল,
তারপরে আমরা পাবো টেরিস মেজর মাসল, দিস ইজ দ্য টেরিস মেজর অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি। এই যে সাবস্ক্যাপুলারিস, টেরিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, তিনটা মাসল দিয়ে এক্সিলার পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে। নাও মিডিয়াল ওয়াল, দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল অফ দি এক্সিলা। মিডিয়াল ওয়াল তৈরি করে আপার 4 or 5 রিবস, উপরের 4 থেকে 5টা রিব অ্যান্ড ইন্টারকোস্টাল স্পেসেস। আর আমরা জানি রিব থেকে অরিজিন নেয় সিরাটাস ইন্টেরিয়র মাসল, তাহলে মিডিয়ালি থাকবে আপার 4 or 5 রিবস, ইন্টারকোস্টাল স্পেসেস অ্যান্ড সিরাটাস ইন্টেরিয়র মাসল। এই ছবিতে দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল। নাও ল্যাটারাল ওয়াল, দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল, তার মানে এই জায়গাটুকু হচ্ছে ল্যাটারাল ওয়াল। It is very narrow, extremely narrow, because anterior and posterior walls converge here. This wall is formed by bicipital groove or intertubercular sulcus, যেখানে থাকে tendon of long head of the biceps brachii. এছাড়া এই ওয়াল তৈরি হয় শর্ট হেড অফ দ্য বাইসেপস এবং কোরাকোব্রাচিয়ালিস মাসল দিয়ে। এখন আমরা জানবো কন্টেন্টস অফ দি এক্সিলা। এক্সিলাতে এই স্ট্রাকচার গুলো থাকে, কি দেখা যায়? আমরা দেখতে পাচ্ছি এক্সিলারি আর্টারি থাকে, এক্সিলারি ভেইন থাকে, তার মানে এক্সিলারি ভেসেল, সেই সাথে থাকে ব্রাকিয়াল প্লেক্সাস অফ নার্ভস, এবং এই স্ট্রাকচার গুলো এনক্লোজ করা থাকে বাই এক্সিলারি শিট। তাহলে আমরা পাবো এক্সিলারি আর্টারি এন্ড ইটস ব্রাঞ্চেস, এক্সিলারি ভেইন এন্ড ইটস ট্রিবিউটারিজ, কোর্স অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস এন্ড দেয়ার ব্রাঞ্চেস। এর বাইরে থাকে লং থোরাসিক নার্ভ, ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ, এক্সিলাতে এক্সিলারি লিম্ফ নোড থাকে, এক্সিলারি টেইল অফ স্পেন্স, এটা হচ্ছে ব্রেস্টের একটা এক্সটেনশন, এক্সিলারি টেইল অফ স্পেন্স, সেও এক্সিলাতে থাকে। আর থাকে ফ্যাট, যাকে বলে এক্সিলারি ফ্যাট। দিজ আর দ্য কন্টেন্টস অফ দি এক্সিলা। নাও axillary artery, this is the axillary artery, the artery present in the axilla. It is axillary artery. It is the main artery of the upper limb, and it is the continuation of subclavian artery. Subclavian artery third part, যখন সে আউটার বর্ডার অফ ফার্স্ট রিব লেভেলে আসে, তখনই সে হয়ে যায় axillary artery. So axillary artery is the continuation of the subclavian artery. যদি বলে axillary artery সোর্স কি, আমরা বলবো it is the continuation of subclavian artery, especially third part of subclavian artery continuation. Then axillary artery fate কি, আমরা দেখলাম এখান থেকে axillary artery শুরু হলো, তারপরে সে যাচ্ছে 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 এই পর্যন্ত, that is at the lower border of teres major muscle. teres major muscle এর lower border এ গিয়ে it becomes brachial artery. So এর ফেট হচ্ছে it continues as brachial artery. তাহলে axillary artery extension কি? Extension হচ্ছে from the outer border of the first rib to lower border of the teres major muscle. axillary artery আমরা দেখব একটা রিলেশন। axillary artery মিডিয়ালি থাকে হচ্ছে medial cord of the brachial plexus, আর থাকে axillary vein। axillary artery laterally থাকে lateral cord of the brachial plexus, আর axillary artery পিছনে থাকে posterior cord of the brachial plexus। মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস কেন বলে? আসলে যে কর্ড এক্সিলারি আর্টারির মিডিয়ালি থাকে সে মিডিয়াল কর্ড, ল্যাটারালি থাকলে ল্যাটারাল কর্ড, পিছনে থাকলে পোস্টেরিয়র কর্ড। এক্সিলারি আর্টারির আমরা তিনটা পার্ট পাবো। কি দিয়ে ভাগ করা হয়? একটা মাসল দিয়ে, নাম তার পেক্টোরালিস মাইনর। পেক্টোরালিস মাইনর মাসলের ঠিক পিছনে আর্টারির যে পার্ট তার নাম সেকেন্ড, আর এর আগ পর্যন্ত ফার্স্ট পার্ট, আর এর পরের অংশ সেকেন্ড পার্ট।
তাহলে ফার্স্ট পার্ট এক্সটেন্ড করে কোথা থেকে? ফ্রম দ্য আউটার বর্ডার অফ ফার্স্ট রিব টু দ্য আপার বর্ডার অফ পেক্টোরালিস মাইনর। এইটুকু হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট থেকে আমরা দেখব একটা আর্টারি অ্যারাইজ করে, বা এর একটা ব্রাঞ্চ, তার নাম সুপিরিয়র থোরাসিক আর্টারি। দেন পেক্টোরালিস মাইনর মাসলের পিছনে যে পার্ট, তার নাম হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি, দিস ইজ অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি, কেউ কেউ বলে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। আর আরেকটা হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি। ল্যাটারাল থোরাসিক আর্টারি হচ্ছে দিস ওয়ান, দিস ইজ দ্য ল্যাটারাল থোরাসিক আর্টারি। তাহলে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ একটা, সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড পার্টের ব্রাঞ্চ দুইটা, অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি এন্ড ল্যাটারাল থোরাসিক আর্টারি। সিমিলারলি থার্ড পার্ট হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসলের লোয়ার বর্ডার থেকে আপ টু দা লোয়ার বর্ডার অফ টেরিস মেজর মাসল। এই পার্টটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে তিনটা। কি? একটা হচ্ছে এন্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি এন্ড সাবস্ক্যাপুলার আর্টারি। দিস ইজ দ্য সাবস্ক্যাপুলার আর্টারি। তাহলে ইন্টারেস্টিং ফর্মুলা এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট পার্ট এক ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট দুই ব্রাঞ্চ, থার্ড পার্ট তিন ব্রাঞ্চ। নাও অ্যাক্সিলারি ভেইন। আমরা জানি অ্যাক্সিলারি আর্টারির মেডিয়ালি থাকে অ্যাক্সিলারি ভেইন, সো দিস ইজ দ্য অ্যাক্সিলারি ভেইন, দিস ইজ অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি ছিল থার্ড পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারির কন্টিনিউশন, এবং অ্যাক্সিলারি আর্টারি পরবর্তীতে ব্রাকিয়াল আর্টারি হয়ে যায়। সিমিলারলি আমরা দেখব এখানে অ্যাক্সিলারি ভেইন আছে, ভেইন উপর দিকে কন্টিনিউ করবে অ্যাজ সাবক্লেভিয়ান ভেইন। হাউএভার আমাদের এই অ্যাক্সিলারি ভেইন কিভাবে ফর্ম করে সেটা আমরা এখন জানবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাকিয়াল আর্টারি আছে, আর্টারির দুই পাশে দুটো ভেইন দেখা যাচ্ছে। এই পেয়ার অফ ভেইনকে বলে ভেনিকমিটেন্টিস অফ দি ব্রাকিয়াল আর্টারি। এই ব্রাকিয়াল আর্টারির ভেনিকমিটেন্টিস যখন বেসিলিক ভেইনের সাথে ইউনাইট করে, দিস ইজ দ্য বেসিলিক ভেইন, আর এই দুটো হচ্ছে ভেনিকমিটেন্টিস অফ দি ব্রাকিয়াল আর্টারি। যখন এই তিনটা স্ট্রাকচার ইউনাইট করে এট দ্য লোয়ার বর্ডার অফ টেরিস মেজর মাসল, তখনই তৈরি হয় অ্যাক্সিলারি ভেইন। সো অ্যাক্সিলারি ভেইন ইজ ফর্মড by union of the basilic vein and venicomittentis of the brachial artery at the lower border of teres major muscle. ফেট কি? একটু আগে বলেছি, আমাদের অ্যাক্সিলারি ভেইন আলটিমেটলি ইট উইল কন্টিনিউ অ্যাজ সাবক্লেভিয়ান ভেইন। দিস ইজ দ্য সাবক্লেভিয়ান ভেইন at the outer border of the first rib. ফার্স্ট রিবের আউটার বর্ডারেই এই নাম পরিবর্তনের ঘটনা ঘটবে। এখন আমরা অ্যাক্সিলারি ভেইনের ট্রিবিউটারি জানবো। অ্যাক্সিলারি ভেইনের ট্রিবিউটারি হুবহু অ্যাক্সিলারি আর্টারির মতোই। অ্যাক্সিলারি আর্টারির যে ব্রাঞ্চ ছিল, ছয়টা ব্রাঞ্চ ছিল আমরা জানি, সেই ছয়টা ব্রাঞ্চ আমরা অ্যাক্সিলারি ভেইনের ট্রিবিউটারি হিসেবে পাবো। এর বাইরে এক্সট্রা একটা ট্রিবিউটারি পাবো, সেটার নাম হচ্ছে সেফালিক ভেইন। এই যে সেফালিক ভেইন দেখতে পাচ্ছি, সে কিন্তু অ্যাক্সিলারি ভেইনে গিয়ে ড্রেন করে। সুতরাং ট্রিবিউটারি হিসেবে আমরা আগের সেই ছয়টা ট্রিবিউটারি পাবো অ্যাক্সিলারি আর্টারির মতোই, এক্সট্রা পাবো সেফালিক ভেইন। এখন আমরা জানবো অ্যাক্সিলারি লিম্ফ নোড সম্পর্কে। অ্যাক্সিলাতে যে লিম্ফ নোড থাকে তার নামই অ্যাক্সিলারি লিম্ফ নোড। There are 20 to 30 lymph nodes in the axilla. They are scattered in the fibrofatty tissue of the axilla, and they receive lymph from the upper limb, most of the mammary gland, and cutaneous lymphatics from the trunk above the level of umbilicus. ট্রাঙ্কের কিউটেনিয়াস লিম্ফেটিক্স দুই দিকে ড্রেইন করে। above the level of umbilicus যায় axillary lymph node and below the level of umbilicus যায় inguinal lymph node। axillary lymph নোডের পাঁচটা গ্রুপ আছে।
গ্রুপগুলো কি কি? একটা হচ্ছে এন্টিরিয়র অর পেক্টোরাল গ্রুপ, একটা হচ্ছে পোস্টিরিয়র অর সাবস্ক্যাপুলার গ্রুপ, তারপরে থাকে ল্যাটেরাল গ্রুপ, দিস ইজ দ্য ল্যাটেরাল গ্রুপ। এই তিন গ্রুপ থেকে লিম্ফ যায় সেন্ট্রাল গ্রুপে, দিস ইজ দ্য সেন্ট্রাল গ্রুপ। সেন্ট্রাল গ্রুপ থেকে লিম্ফ যাবে এপিক্যাল অর ইনফ্রাক্লেভিকুলার গ্রুপে। সুতরাং অ্যাক্সিলারি লিম্ফ নোড বলতে এই পাঁচটা লিম্ফ নোড গ্রুপকে বোঝায়। প্রথমে এন্টিরিয়র অর পেক্টোরাল গ্রুপ। এই ডায়াগ্রামে আমরা দেখব দিস ইজ দ্য এন্টিরিয়র অর পেক্টোরাল গ্রুপ। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস আর দ্য এন্টিরিয়র অর পেক্টোরাল গ্রুপ। দে লাই অ্যালং দ্য দে লাই অ্যালং দ্য ল্যাটেরাল থোরাসিক ভেসেল। এই হচ্ছে ল্যাটেরাল থোরাসিক ভেসেল। এই ভেসেল বরাবর থাকে anterior axillary lymph node at the lower border of pectoralis minor. This is the pectoralis minor, the lower border বরাবরই এই lymph node থাকে। And they receive lymph from trunk above the level of umbilicus anteriorly. তার মানে ট্রাঙ্কের interior aspect above the level of umbilicus এই নোডে যাবে। আর মেজর পার্ট অফ দি ব্রেস্ট থেকে, ব্রেস্টের ম্যাক্সিমাম লিম্ফ যায় এন্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোডে। এই নোড থেকে লিম্ফ কোথায় যায়? এই নোডে ফিল্টার হওয়ার পরে লিম্ফ চলে যাবে সেন্ট্রাল নোডের মাঝে। লিম্ফ গো টু সেন্ট্রাল নোড। এই হচ্ছে সেন্ট্রাল গ্রুপ। এই নোড থেকে সেন্ট্রাল গ্রুপে চলে যাবে। নাও পোস্টিরিয়র অর সাবস্ক্যাপুলার গ্রুপ। এই হচ্ছে পোস্টিরিয়র অর সাবস্ক্যাপুলার গ্রুপ। আর আমি এই ছবিতে দেখলে this is the posterior or subscapular group of lymph nodes. They lie along the subscapular vessel. Anterior group যেমন ছিল lateral thoracic vessel বরাবর, এরা থাকে subscapular vessel বরাবর। They receive lymph from, কোথা থেকে এরা লিম্ফ পাবে? এরা পায় trunk above the level of umbilicus posteriorly। তার মানে দাঁড়াচ্ছে ট্রাঙ্ক অ্যাবাভ দ্য লেভেল অফ আম্বিলিকাস সামনের দিক থেকে যায় এন্টিরিয়র এক্সিলারি নোডে, পোস্টিরিয়র থেকে যায় পোস্টিরিয়র এক্সিলারি নোডে। ভেরি সিম্পল। এছাড়া ব্রেস্টের এক্সিলারি টেইল থেকে লিম্ফ যায় পোস্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোডে। পোস্টিরিয়র এক্সিলারি লিম্ফ নোড থেকে আলটিমেটলি লিম্ফ কোথায় যাবে? আবার যাবে সেন্ট্রাল গ্রুপে। এন্টিরিয়র থেকে যেমন সেন্ট্রাল গ্রুপে গিয়েছিল, পোস্টিরিয়র থেকেও সেন্ট্রাল গ্রুপেই যাবে। এই হচ্ছে পোস্টিরিয়র, এই হচ্ছে পোস্টিরিয়র, এই হচ্ছে ইন্টেরিয়র, দুটো থেকেই যায় সেন্ট্রাল গ্রুপের মাঝে। নাও ল্যাটেরাল গ্রুপ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ল্যাটেরাল গ্রুপ। এই ছবিতেও আছে দিস আর দ্য ল্যাটেরাল গ্রুপ অফ লিম্ফ নোডস। দে লাই অ্যালং দ্য আপার পার্ট অফ হিউমারাস। হিউমারাসের আপার পার্টের রিলেশনে থাকে ইন রিলেশন টু এক্সিলারি ভেইন। এক্সিলারি ভেইনের রিলেশনে হিউমারাসের আপার পার্টের রিলেশনে পাওয়া যায় ল্যাটেরাল গ্রুপ। এই গ্রুপ লিম্ফ রিসিভ করে ফ্রম দি আপার লিম্ব। তাহলে আপার লিম্বের লিম্ফ যায় এই ল্যাটেরাল গ্রুপে। ল্যাটেরাল গ্রুপ থেকে লিম্ফ কই যায়? দিস ইজ দ্য ল্যাটেরাল গ্রুপ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গ্রুপেই যায়। সুতরাং এখানে লিম্ফ যাবে। সুতরাং ল্যাটেরাল গ্রুপ থেকে লিম্ফ চলে যাবে সেন্ট্রাল নোডের মাঝে ফর ফার্দার ফিল্টার। নাও সেন্ট্রাল গ্রুপ। এই হচ্ছে সেই সেন্ট্রাল গ্রুপ। এই ডায়াগ্রামে দিস ইজ দ্য সেন্ট্রাল গ্রুপ। দে আর সিচুয়েটেড নিয়ার দ্য বেজ অফ দি এক্সিলা। এক্সিলার বেজের কাছে থাকে সেন্ট্রাল গ্রুপ।
আর সেন্ট্রাল গ্রুপ লিম্ফ পায় আগের তিন গ্রুপ থেকে, এন্টিরিয়র, পোস্টিরিয়র এবং ল্যাটেরাল গ্রুপ থেকে। এই তিন গ্রুপের লিম্ফ রিসিভ করে সেন্ট্রাল গ্রুপ। সেন্ট্রাল গ্রুপ থেকে লিম্ফ যায় এপিক্যাল গ্রুপে। এই যে এপিক্যাল গ্রুপ, সেখানে চলে যাবে সেন্ট্রাল গ্রুপ থেকে। নাও এপিক্যাল or infraclavicular group. This is the apical or infraclavicular. This is the apical or infraclavicular group. They are situated at the apex of the axilla. Axillar apex এর কাছে থাকে apical group. Along the axillary vessel. Axillary vessel বরাবরই থাকে তারা। And they receive lymph from, এরা কোথা থেকে লিম্ফ পায়? From central group. সেন্ট্রাল গ্রুপের লিম্ফ পায় এপিক্যাল গ্রুপ। এছাড়া থাম থেকে লিম্ফ আসে এপিক্যাল গ্রুপের মাঝে, আর আপার পার্ট অব দি ব্রেস্ট থেকে। এপিক্যাল গ্রুপ থেকে লিম্ফ এরপরে কই যায়? এখান থেকে লিম্ফ যাবে সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে। আর সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড থেকে ফাইনালি একটা লিম্ফ ট্রাঙ্ক তৈরি হয়, নাম তার সাবক্লেভিয়ান লিম্ফ ট্রাঙ্ক। দিস ইজ দ্য সাবক্লেভিয়ান লিম্ফ ট্রাঙ্ক। On the right side, a subclavian lymph trunk open করে right lymphatic duct, আর on the left side, subclavian lymph trunk open করে thoracic duct। এই হচ্ছে আমাদের অ্যাক্সিলারি লিম্ফ নোড সম্পর্কে আলোচনা। এখন আমি ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে আলাপ করব। এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সাথে যে স্ট্রাকচার গুলো লেগে আছে তার নাম স্পাইনাল নার্ভ। The nerves attached to the spinal cord are called spinal nerve. আমাদের বডিতে এক এক দিকে 31 করে স্পাইনাল নার্ভ থাকে, তার মানে স্পাইনাল নার্ভ থাকে 31 পেয়ার। সার্ভাইকেল রিজিয়নে এরকম 8টা স্পাইনাল নার্ভ থাকে এক এক দিকে, তার মানে 8 পেয়ার অফ সার্ভাইকেল স্পাইনাল নার্ভ পাওয়া যায়। এক একটা স্পাইনাল নার্ভ স্পাইনাল কর্ডের সাথে লেগে থাকে দুটো রুট দিয়ে। আমরা এখানে দুটো করে রুট দেখতে পাচ্ছি এক একটা স্পাইনাল নার্ভ, যার মাধ্যমে স্পাইনাল কর্ডের সাথে লেগে থাকে। আমরা যদি এরকম একটা স্পাইনাল কর্ডের সেকশন নেই, তাহলে এরকম পাবো। দিস ইজ দ্য স্পাইনাল নার্ভ। দিস স্পাইনাল নার্ভ ইজ অ্যাটাচড টু দ্য স্পাইনাল কর্ড বাই টু রুটস। এই রুটটাকে বলে ভেন্ট্রাল অর এন্টেরিয়র রুট, আর এই রুটকে বলে ডরসাল বা পোস্টেরিয়র রুট। দুই রুট মিলে তৈরি হয় স্পাইনাল নার্ভ। তাহলে রুট গুলো কার রুট? এই রুট গুলো হচ্ছে স্পাইনাল নার্ভের রুট। এক একটা স্পাইনাল নার্ভ এই দুই রুট দিয়ে স্পাইনাল কর্ডের সাথে লেগে থাকে। যেমন একটা গাছ তার রুট দিয়ে মাটির সাথে লেগে থাকে, একই রকম স্পাইনাল নার্ভ রুট দিয়ে স্পাইনাল কর্ডের সাথে লেগে থাকে। দেন স্পাইনাল নার্ভ ফরমেশনের পরে সে দুটো ডিভিশন তৈরি করে, একটাকে বলে ভেন্ট্রাল রেমাস আর একটাকে বলে ডরসাল রেমাস। তাহলে প্রত্যেকটা নার্ভের একটা ভেন্ট্রাল রেমাস থাকে, একটা ডরসাল রেমাস থাকে। 31 স্পাইনাল নার্ভে 31 ভেন্ট্রাল রেমাস পাবো, 31 ডরসাল রেমাস পাবো। সার্ভাইকেল রিজিয়নে তার মানে 8টা ভেন্ট্রাল রেমাস আছে অন ইচ সাইড। সিমিলারলি 8টা ডরসাল রেমাসও থাকার কথা অন ইচ সাইড। এই ভেন্ট্রাল রেমাস গুলো কোনো কোনো জায়গাতে একটা নেটওয়ার্ক তৈরি করে, যার নাম প্লেক্সাস। সার্ভাইকেল রিজিয়নে যে 8টা নার্ভ থাকে বা 8টা ভেন্ট্রাল রেমাস থাকে, তার প্রথম 4টা দিয়ে তৈরি হয় সার্ভাইকেল প্লেক্সাস, আর পরের 4টা, দ্যাট মিনস সার্ভাইকেল 5, 6, 7, 8, উইথ দ্য হেল্প অফ T1, এই ভেন্ট্রাল রেমাস গুলো মিলেমিশে যে নেটওয়ার্ক তৈরি করে তার নাম ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস আপার লিম্বকে নার্ভ সাপ্লাই দেয়। সিমিলারলি লাম্বার এবং সেক্রাল যে ভেন্ট্রাল রেমাস গুলো থাকে,
তারা লোয়ার লিম্বকে সাপ্লাই দেওয়ার জন্য দুটো প্লেক্সাস তৈরি করে, একটার নাম লাম্বার প্লেক্সাস, আরেকটাকে বলে স্যাক্রাল প্লেক্সাস। তাহলে আমরা বুঝলাম আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি হয় সার্ভাইকেল 5, 6, 7, 8 এবং T1 নামের ভেন্ট্রাল রেমাস দিয়ে। আমরা সেই আমরা সেই ব্রাকিয়াল প্লেক্সাস আঁকার চেষ্টা করব। প্রথমে আমরা রুটটা লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের রুট। এটা কিন্তু স্পাইনাল নার্ভের রুট নয়, এগুলো হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট। প্লেক্সাসের রুট মানে হচ্ছে ভেন্ট্রাল রেমাস। কোন কোন ভেন্ট্রাল রেমাস আসলে প্লেক্সাস ফরমেশনে অংশ নেয়? C5 মানে এই রেমাসে C5 থেকে আসা ফাইবার থাকে, C6 থেকে আসা ফাইবার, C7 থেকে আসা ফাইবার, এরকম এটাকেই বোঝাচ্ছে। C5 এবং C6 এই দুই ফাইবার মিলেমিশে তৈরি করে একটা ট্রাঙ্ক, তার নাম আপার ট্রাঙ্ক। আপার ট্রাঙ্কের মাঝে C5, C6 দুটোর ফাইবারই পাবো। C7 এর সাথে কেউ এসে জয়েন করে না, সে একাই চলে যায় ট্রাঙ্ক ফরমেশনে। সেই ট্রাঙ্কের নাম মিডিল ট্রাঙ্ক। মিডিল ট্রাঙ্কে C7 এর ফাইবার কেবল থাকে। C8 এবং T1 এই দুই ভেন্ট্রাল রেমাস ইউনাইট করে ফর্ম করে লোয়ার ট্রাঙ্ক। তাহলে লোয়ার ট্রাঙ্কের মাঝে C8 এরও ফাইবার পাবো, T1 এরও ফাইবার পাবো। নাও ট্রাঙ্ক গুলো আমরা দেখব ডিভিশন তৈরি করবে। প্রত্যেকে দুটো ডিভিশন তৈরি করে, একটা ভেন্ট্রাল ডিভিশন, একটা ডরসাল ডিভিশন। This is the ventral division of upper trunk and this is the dorsal division of upper trunk. আপার ট্রাঙ্কে যে যে ফাইবার থাকে ডিভিশন গুলোতে সেম টাইপের ফাইবারই থাকে। মিডিল ট্রাঙ্কও সিমিলারলি দুটো ডিভিশন তৈরি করবে। দিস ইজ দ্য ভেন্ট্রাল ডিভিশন অফ মিডিল ট্রাঙ্ক, দিস ইজ ডরসাল ডিভিশন অফ মিডিল ট্রাঙ্ক। সো এই ট্রাঙ্কের মাঝে C7 এর ফাইবার ছিল, ডিভিশনের মাঝেও C7 এর ফাইবারই থাকবে। লোয়ার ট্রাঙ্কও সিমিলারলি দুটো ডিভিশন তৈরি করে, দিস ইজ ডরসাল ডিভিশন, দিস ইজ ভেন্ট্রাল ডিভিশন। ট্রাঙ্কে যে ফাইবার ছিল C81, ডিভিশন গুলোতেও তাই হয়েছে। এবার দেখবো আমরা এই ডিভিশন গুলো একজন আরেকজনের সাথে ইউনাইট করে কর্ড ফর্ম করতে। ভেন্ট্রাল ডিভিশন অফ আপার ট্রাঙ্ক অ্যান্ড ভেন্ট্রাল ডিভিশন অফ মিডিল ট্রাঙ্ক ইউনাইট করে ফর্ম করে ল্যাটেরাল কর্ড। সো দিস ইজ দ্য ল্যাটেরাল কর্ড। ল্যাটেরাল কর্ডের মাঝে C5, 6 এবং C7 এর ফাইবার পাবো আমরা। আবার তিন ট্রাঙ্কের ডরসাল ডিভিশন একসাথে হয়ে ফর্ম করে পোস্টিরিয়র কর্ড। দিস ইজ দ্য পোস্টিরিয়র কর্ড। আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, তিন ট্রাঙ্কেরই ডরসাল ডিভিশন দিয়ে তৈরি হয় পোস্টিরিয়র ট্রাঙ্ক। আমরা জানি ডরসাল মানেও পোস্টিরিয়র, সুতরাং পোস্টিরিয়র কর্ড তৈরি করবে সব ডরসাল ডিভিশন দিয়ে, এটা কোনো কঠিন কিছু না। এই পোস্টিরিয়র কর্ডের মাঝে আমরা সবগুলো নার্ভ ফাইবারই পাবো। এদিক থেকে আসে C5, 6, এটা দিয়ে C7, এটা দিয়ে C81। দেন যে ভেন্ট্রাল ডিভিশন তৈরি হয়েছিল লোয়ার ট্রাঙ্কের, তার সাথে আর কেউ মিট করতে আসেনি, আসলে মিট করার মতো আর কেউ নাই। সুতরাং সে একাই চলে যাবে আরেকটা কর্ড তৈরিতে, যার নাম মিডিয়াল কর্ড। ভেন্ট্রাল ডিভিশনে C81 এর ফাইবার ছিল, মিডিয়াল কর্ডেও C81 এর ফাইবারই আমরা পাবো। তাহলে আমরা তিনটা কর্ড তৈরি করলাম, ল্যাটেরাল কর্ড, পোস্টিরিয়র কর্ড, মিডিয়াল কর্ড। কেন এগুলোকে এরকম নামকরণ করা হচ্ছে? কারণ পোস্টিরিয়র কর্ড থাকে এক্সিলারি আর্টারির পোস্টিরিয়রলি, ল্যাটেরাল কর্ড থাকে এক্সিলারি আর্টারি ল্যাটারালি, আর মিডিয়াল কর্ড থাকে এক্সিলারি আর্টারির মিডিয়ালি। এই জন্যই এই কর্ডগুলোকে মিডিয়াল, ল্যাটেরাল, পোস্টিরিয়র নামকরণ করা হয়েছে।
তো আমরা ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছি। এবার ব্রাঞ্চ কি কি হয় সেটা দেখতে যাব। কিছু ব্রাঞ্চ অ্যারাইজ করে ফ্রম দ্য রুট, কিছু ব্রাঞ্চ অ্যারাইজ করে ফ্রম দ্য ট্রাঙ্ক, আর কিছু ব্রাঞ্চ অ্যারাইজ করে ফ্রম দ্য কর্ড। আমরা প্রথমে দেখতে চাই রুট থেকে কি কি ব্রাঞ্চ অ্যারাইজ করে। রুট থেকে দুটো ব্রাঞ্চ অ্যারাইজ করবে, একটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর আরেকটা লং থোরাসিক নার্ভ বা নার্ভ টু সেরাটাস ইন্টিরিয়র। দিস ইজ দ্য ডরসাল স্ক্যাপুলার নার্ভ। এই নার্ভের মাঝে আমরা C5 এর ফাইবার পাবো, সুতরাং এই নার্ভের রুট ভ্যালু হচ্ছে C5। এই নার্ভ সাপ্লাই দেয় রম্বয়েডিয়াস মেজর এবং মাইনর মাসলকে। দেন সার্ভিক্যাল 5, 6 এবং 7, এই তিন রুট দিয়ে ফর্ম করে আরেকটা নার্ভ, নাম তার লং থোরাসিক নার্ভ বা নার্ভ টু সেরাটাস ইন্টেরিয়র অর নার্ভ অফ বেল। তার মানে এই নার্ভের মাঝে সার্ভিক্যাল 5 এর ফাইবার পাবো, সার্ভাইকেল 6 এর ফাইবার পাবো, সার্ভাইকেল 7 এর ফাইবার পাবো। তার মানে এই নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকেল 5, 6, 7। এই দুটো নার্ভ এরাইজ করে রুট থেকে। এবার দেখবো ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ এরাইজ করে। ট্রাঙ্ক থেকে দুটো নার্ভ এরাইজ করবে, এবং সেই দুটো হচ্ছে আপার ট্রাঙ্ক থেকে। একটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। এই যে নার্ভটা অ্যারাইজ করলো তার নাম সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এই নার্ভ সাপ্লাই দেয় সুপ্রাস্পাইনাটাস এবং ইনফ্রাস্পাইনাটাস মাসলকে। এই নার্ভের মাঝে আমরা C5 এবং C6 এর ফাইবার পাবো। তার মানে সুপ্রাস্ক্যাপুলার নার্ভের রুট ভ্যালু সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6। আর এই নার্ভটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। এই নার্ভেরও রুট ভ্যালু সার্ভিক্যাল 5, 6। সে সাবক্লেভিয়াস নামের মাসলকে সাপ্লাই দিবে। সুতরাং আপার ট্রাঙ্ক থেকে দুটো নার্ভ এরাইজ করে আমরা বুঝে গেলাম। নাও ফ্রম দ্য কর্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ল্যাটারাল কর্ড। ল্যাটারাল কর্ড থেকে একটা নার্ভ এরাইজ করে, এটার নাম হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এই কর্ডের রুট ভ্যালু হচ্ছে 5, 6, 7। সুতরাং ল্যাটারাল পেক্টোরাল নার্ভের রুট ভ্যালু হবে সার্ভাইকেল 5, 6, 7। এই নার্ভ সাপ্লাই দেয় পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর মাসলকে। তারপরে আমরা পাবো দিস ওয়ান ইজ কল্ড মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এই নার্ভ সাপ্লাই দেয় আর্মের এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলকে। এরও রুট ভ্যালু সার্ভাইকেল 5, 6, 7। তারপরে ল্যাটারাল কর্ড থেকে একটা ব্রাঞ্চ অ্যারাইজ করে যার নাম ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ। এই ল্যাটারাল রুটের মাঝেও সার্ভাইকেল 5, 6, 7 এর ফাইবারই থাকবে। নাও চলে আসলাম মিডিয়াল কর্ডের মাঝে। মিডিয়াল কর্ড থেকে টোটাল 5টা ব্রাঞ্চ তৈরি হবে। এই ব্রাঞ্চটার নাম মিডিয়াল পেক্টোরাল নার্ভ, যার রুট ভ্যালু সার্ভাইকেল 8, T1। এই নার্ভও ল্যাটারাল পেক্টোরাল নার্ভের মতোই পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলকে সাপ্লাই দেয়। দেন এইটাকে বলে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দি আর্ম, তারপরেরটা মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দি ফোর আর্ম। এই দুটো কিউটিনিয়াস নার্ভ, এরা স্কিনকে সাপ্লাই দিবে। এদেরও রুট ভ্যালু সার্ভাইকেল 81। দেন আমরা পাবো এই নার্ভটা, এটাকে বলে আলনার নার্ভ। আলনার নার্ভের রুট ভ্যালু সার্ভাইকেল 8, T1। তবে তার একটা এক্সট্রা রুট আছে, সেটা হচ্ছে C7। সার্ভাইকেল 7, সার্ভাইকেল 8 এবং T1। এখন প্রশ্ন হতে পারে এখানে সব জায়গায় C8, T1 ছিল, সার্ভাইকেল 7 আসলো কোথা থেকে? আমরা দেখতে পাই এখানে আছে সার্ভাইকেল 7। এই সার্ভাইকেল 7 এই দিক দিয়ে এখানে গেছে, দেন সার্ভাইকেল 7 এটা দিয়ে মিডিয়ান নার্ভে আসছে, দেন এই দিক দিয়ে সে এখানে আসতে পারে। এটাই পসিবিলিটি। দেন আমরা পাবো দিস ইজ দ্য মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ।
এই রুটের মাঝেও সার্ভাইকেল 8 থোরাসিক 1 এর ফাইবার পাওয়া যায়। আলটিমেটলি দুটো মিলে তৈরি করে মিডিয়ান নার্ভ। এটা হচ্ছে সেই মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভের মাঝে সার্ভাইকেল 5, 6, 7, 8, T1 সব ফাইবারই পাওয়া যাবে। নাও পোস্টিরিয়র কর্ড। পোস্টিরিয়র কর্ডের মাঝে আমরা পাবো দিস ইজ আপার সাবস্কেপুলার নার্ভ, সাপ্লাই দে সাবস্কেপুলারিস মাসলকে। এর রুট বেলো সার্ভাইকেল 5, 6। দেন এইটাকে বলে থোরাকোডর্সাল নার্ভ। এর রুট বেলো সার্ভাইকেল 6, 7, 8। এই তিনটা দিয়ে থোরাকোডর্সাল নার্ভ তৈরি হয়। এইটা সাপ্লাই দিবে লেটিসিমাস ডরসিকে। আর এইটা হচ্ছে লোয়ার সাবস্কেপুলার নার্ভ। লোয়ার সাবস্কেপুলার নার্ভ সাপ্লাই দেয় সাবস্কেপুলারিস মাসলকে, সেই সাথে টেরিস মেজর মাসলকে। নাও যে নার্ভটা এই দিক দিয়ে বের হচ্ছে তার নাম এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভে সার্ভাইকেল 5 এবং 6 এর ফাইবার থাকে, সব ফাইবার থাকে না। এক্সিলারি নার্ভ দুটো মাসলকে সাপ্লাই দিবে, ডেলটয়েড এবং টেরিস মাইনরকে। এন্ড লাস্ট নার্ভ হচ্ছে এই নার্ভ, যার নাম রেডিয়াল নার্ভ। দিস ইজ দ্য রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের মাঝে সার্ভাইকেল 5, 6, 7, 8, T1 সবার ফাইবারই থাকে। এই নার্ভ posterior compartment of the arm, posterior compartment of forearm, এই দুই কম্পার্টমেন্টের সব মাসলকে সাপ্লাই দেয়। এই হচ্ছে কি আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। এখন আমরা ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ক্লিনিক্যাল প্রবলেম জানবো, যার নাম আর্বস প্যারালাইসিস। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য আপার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। The region of the upper trunk of the brachial plexus where 6 nerves meet is called Erb's point. সুতরাং এইটাকে বলে Erb's point, কারণ এখানে 6টা নার্ভ মিট করে। কোন 6 নার্ভ? C5, C6, suprascapular nerve, nerve to subclavius, ventral division, dorsal division। এই 6টা নার্ভ আপার ট্রাঙ্কের এখানে মিট করেছে। এই জায়গার নামই হচ্ছে আর্বস পয়েন্ট। আর্বস পয়েন্টে কোনো ইনজুরি হলে তখন যে প্যারালাইসিস ডেভেলপ করে তার নাম আর্বস প্যারালাইসিস অর আর্বস পালসি। কেন এরকম আর্বস প্যারালাইসিস হয়? ডিউ টু আনডিউ সেপারেশন অফ হেড ফ্রম দ্য শোল্ডার, যেটা খুব কমনলি হয় বার্থ ইনজুরি বা ডিফিকাল্ট চাইল্ড বার্থের সময়। এই যে একটা বেবিকে টেনে ডক্টর বের করে ফেলছে, মারো টান হিও বলে, তখনই তার এরকম নার্ভ ইনজুরি হতে পারে, এই আপার ট্রাঙ্ক ইনজুরি হতে পারে। এছাড়া কেউ যদি শোল্ডারের উপরে ফল করে অর ডিউরিং অ্যানেস্থেসিয়া, এরকম আপার ট্রাঙ্ক ইনজুরি হতে পারে। আপার ট্রাঙ্ক ইনজুরি যদি হয় তখন কি কি নার্ভ রুট ইনভলভ হবে? এই জায়গাতে থাকে C5, C6। সুতরাং C5 এবং C6 নার্ভ রুট আলটিমেটলি এই ইনজুরিতে ইনভলভ হবে। তাহলে কি কি মাসল প্যারালাইসিস হবে? যে যে নার্ভের মাঝে C5, C6 থাকে সেই নার্ভগুলো ইনভলভ হবে, এবং সেই নার্ভ যে মাসলকে সাপ্লাই দেয় সেই মাসলগুলো প্যারালাইসিস হবে। যেমন আমরা এখানে দেখি সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এর মধ্যে C5, C6 থাকে। সুতরাং সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ইনভলভ হবে, সুপ্রাস্পাইনাটাস প্যারালাইসিস হয়ে যাবে, ইনফ্রাস্পাইনাটাস প্যারালাইসিস হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাসকুলোকিউটিনিয়াস নার্ভে আছে C5, C6। তাহলে মাসকুলোকিউটিনিয়াস নার্ভ যাদের সাপ্লাই দেয়, যেমন ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রেকাই, এরা প্যারালাইসিস হয়ে যাবে। দেন আমরা দেখবো এক্সিলারি নার্ভ। পোস্টিরিয়র কর্ড থেকে এক্সিলারি নার্ভ এরাইজ করে, যার রুট ভ্যালু সার্ভাইকেল 5, 6। এক্সিলারি নার্ভ ইনভলভ হবে। এক্সিলারি নার্ভ ইনভলভ হওয়ার কারণে ডেলটয়েড প্যারালাইসিস হবে, টেরিস মাইনর প্যারালাইসিস হবে। সুতরাং যে যে নার্ভের মাঝে
C5-6 এর ফাইবার পাওয়া যায়, সেই নার্ভগুলো কিন্তু আলটিমেটলি ইনভলভ হয়ে যাবে। তাহলে আমি যে কথাগুলো বলেছি, বাইসেপস ব্রেকাই প্যারালাইসিস হবে, ব্রাকিয়ালিস প্যারালাইসিস হবে ডিউ টু মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ ইনভলভ হওয়ার কারণে ডেলটয়েড প্যারালাইসিস হবে, রেডিয়াল নার্ভেও 5-6 এর ফাইবার আছে, রেডিয়াল নার্ভ ইনভলভ হওয়ার কারণে ব্রাকিও রেডিয়ালিস প্যারালাইসিস হবে, সুপাইনেটর প্যারালাইসিস হবে রেডিয়াল নার্ভের কারণে, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ইনভলভ হওয়ার কারণে সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস প্যারালাইসিস হবে। এখন এই মাসলগুলো প্যারালাইসিস হওয়ার কারণে কি কি মুভমেন্ট লস্ট হবে এবং আর্মের কন্ডিশন কি হবে সেটা আমরা দেখব। আর্ম সে অ্যাবডাকশন করতে পারবে না, কারণ অ্যাবডাকশন করতে গেলে লাগে সুপ্রাস্পাইনাটাস এবং ডেলটয়েড, এই দুই মাসলই প্যারালাইজড, সুতরাং অ্যাবডাকশন করতে পারবে না, আর্ম অ্যাডাক্টেড হয়ে থাকবে। আর্মের ল্যাচারেল রোটেশন হবে না, কারণ ল্যাচারেল রোটেশন করতে গেলে লাগে ইনফ্রাস্পাইনাটাস এন্ড টেরিস মাইনর, এই দুই মাসেলই কিন্তু প্যারালাইজড, সুতরাং আর্ম মিডিয়ালি রোটেটেড হয়ে থাকবে। ফোর আর্ম, ফোর আর্মে সুপাইনেশন করতে পারবে না, কারণ সুপাইনেটর এবং বাইসেপস ব্রেকাই দুটি প্যারালাইজড, আলটিমেটলি ফোর আর্ম প্রোনেটেড হয়ে থাকবে। ফোর আর্ম ফ্লেকশন করতে পারবে না এলবো জয়েন্টে, কারণ বাইসেপস ব্রেকাই, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস সব প্যারালাইজড, আলটিমেটলি ফোর আর্ম এক্সটেন্ডেড হয়ে থাকবে। এবং যদি বাইসেপস মাসল বা সুপাইনেটর মাসলের উপরে জার্ক তৈরির চেষ্টা করি, আমরা দেখব জার্ক পাওয়া যাবে না, কারণ মাসল দুটো প্যারালাইজড, এই জন্য দেয়ার উইল বি লস অফ বাইসেপস জার্ক, সুপাইনেটর জার্ক। এছাড়া এই যে শোল্ডার রিজিয়ন, তার ডেলটয়েড মাসেলের লোয়ার হাফের উপরে যে স্কিন থাকে, দ্যাট মিনস এই এরিয়া, দিস এরিয়া উইল বি অ্যানেস্থেটাইজড, এখানে সেন্সেশন লস হবে, কারণ এই এরিয়াতে নার্ভ সাপ্লাই দেয় এক্সিলারি নার্ভ, এক্সিলারি নার্ভ তো ইনভলভ হয়ে গেল, লিশন হয়ে গেল C5-6 এর কারণে। এই কারণে আমরা দেখব ডেলটয়েড মাসেলের লোয়ার হাফের উপরে যে স্কিন, সেটা অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে। আলটিমেটলি আপার লিম্বের যে কন্ডিশন ডেভেলপ করলো, এটাকে বলে পুলিশম্যান স্টিপ হ্যান্ড বা ওয়েটার স্টিপ হ্যান্ড অর পোর্টার স্টিপ হ্যান্ড। পুলিশ, ওয়েটার বা পোর্টার, তারা যখন কোনো বকশিস নেয়, টিপ নেয়, তখন তাদের হাতের যে অবস্থা হয়, সেই অবস্থার মতে আমাদের এই আর্মস প্যারালাইসিসের ডিফর্মিটি একই রকম দেখায়, এই জন্য এগুলোকে বলা হয় পুলিশম্যান স্টিপ হ্যান্ড, ওয়েটার স্টিপ হ্যান্ড অর পোর্টার স্টিপ হ্যান্ড। আরেকটা প্যারালাইসিস আছে যার নাম ক্ল্যামকিস প্যারালাইসিস। একটু আগে আমরা জেনেছি আপার ট্রাঙ্কে ইঞ্জুরি হলে হয় আর্মস প্যারালাইসিস, লোয়ার ট্রাঙ্কে কি ইঞ্জুরি হতে পারে না? হতে পারে। লোয়ার ট্রাঙ্কে যদি ইঞ্জুরি হয়, তাহলে আলটিমেটলি হবে ক্লামকিস প্যারালাইসিস। তাহলে ক্লামকিস প্যারালাইসিস হতে গেলে যেখানে ইঞ্জুরি হওয়া লাগবে সেটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। কেন হয়? ডিউ টু আনডিউ অ্যাবডাকশন অফ দি আর্ম, খুব বেশি আর্মের যদি অ্যাবডাকশন হয়, যেমন মনে করি আমি গাছে উঠেছি, হঠাৎ গাছের ডাল ভেঙে গেল, আমি পড়ে যাচ্ছি, পড়তে পড়তে গাছের একটা ডাল ধরে ঝুলে পড়লাম, তখন আমার শোল্ডার জয়েন্টে আনডিউ অ্যাবডাকশন হবে এবং তখনই নার্ভ ইঞ্জুরি হতে পারে, লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি হতে পারে, অথবা বার্থ ইঞ্জুরির কারণেও কিন্তু লোয়ার ট্রাঙ্কে ইঞ্জুরি হতে পারে। লোয়ার ট্রাঙ্কে আমরা জানি সার্ভাইকেল 8-T1 এই দুটো রুট ভ্যালু ছিল, সুতরাং সার্ভাইকেল 8 এবং T1 এই দুটো রুট ইনভলভ হবে। এই দুই রুট থাকে যে নার্ভের মাঝে, ইম্পর্টেন্ট যে নার্ভ, সেই নার্ভটার নাম হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভ সাপ্লাই দেয় হ্যান্ডের মাঝে, তার মানে ইন্ট্রিনজিক মাসল অফ দি হ্যান্ড উইল বি প্যারালাইজড।
সেই সাথে আমাদের ফোর আর্মের যে আলনার ফ্লেক্সর, সে আলনার ফ্লেক্সর এফেক্টেড হবে, লাইক ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাসের মিডিয়াল হাফ, এই জায়গাগুলো কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। তো প্যারালাইসিস হওয়ার পরে কি ডেভেলপ করবে? এটাকে বলে ক্লো হ্যান্ড। এরকম একটা হ্যান্ডের অবস্থা তৈরি হবে, নাম তার ক্লো হ্যান্ড। ক্লো হ্যান্ড মানে কি? ক্লো হ্যান্ড হচ্ছে আনঅপোজড অ্যাকশন অফ দি লং ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর অফ দি ফিঙ্গার। ফিঙ্গারের যে লং ফ্লেক্সর, লং এক্সটেন্সর মাসল, সেগুলোর আনঅপোজড অ্যাকশনের জন্য ক্লো হ্যান্ড ডেভেলপ করে। ক্লো হ্যান্ডে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেলাঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন হয়েছে, আর মেটাকার্পোফেলাঞ্জিয়াল জয়েন্টের হাইপার এক্সটেনশন হয়েছে। সো দেয়ার ইজ হাইপার এক্সটেনশন অফ মেটাকার্পোফেলাঞ্জিয়াল জয়েন্ট এন্ড ফ্লেকশন অফ দ্য ইন্টারফেলাঞ্জিয়াল জয়েন্ট। এভাবেই ক্লো হ্যান্ড ডেভেলপ করে। ক্লামকিস প্যারালাইসিসে আরো কিছু ফিচার পাবো, যেমন কিউটিনিয়াস অ্যানেস্থেসিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া ডেভেলপ করবে, হর্নার সিনড্রোম ডেভেলপ করে, ভেসোমোটর চেঞ্জ পাওয়া যাবে হ্যান্ডের স্কিনের মাঝে, ট্রফিক চেঞ্জ পাওয়া যাবে। শেষের এই কথাগুলো হয়তো আপাতত বুঝতে পারবে না ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপাতত তারা জেনে রাখবে ক্লামকিস প্যারালাইসিস হলে ক্লো হ্যান্ড হয়, আর ক্লো হ্যান্ড মানে হাইপার এক্সটেনশন এট মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এন্ড ফ্লেকশন এট ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এই হচ্ছে ক্লামকিস প্যারালাইসিস। সো এক্সিলা নিয়ে আমার ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।